আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কুরবানির সংক্রান্ত এমন কিছু জরুরি মাসলা মাসাইল আপনাদের সম্মুখে আজকে আমি পেশ করব, যেই মাসলাগুলি, যেই কথাগুলি অবশ্যই সকলের জানা থাকতে হবে, না হলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, আপনার কুরবানি সই হবে না। এক নম্বর কথা হচ্ছে, কোনো কোনো মানুষ বলে থাকে কুরবানি দেওয়া কি ওয়াজিব না সুন্নাত। কেউ কেউ বলে থাকে কুরবানি ধনী ব্যক্তি যারা, তারা ইচ্ছা করলে কুরবানি দিবে, সওয়াব হবে। যদি ধনী ব্যক্তি কুরবানি না দেয় কোনো অসুবিধা নেই। তাদের এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, বাতিল, ভুল কথা। কুরবানির দিনে যদি কোনো ব্যক্তি কুরবানির আগে কোনো গরু, ছাগল ইত্যাদি কিনতে পারেনি, তাহলে কি করতে হবে? তাহলে একটি ছাগলের মূল্য সদকা করে দিতে হবে। কোনো ব্যক্তি কুরবানির পশু ক্রয় করেছে 10 তারিখ, 11, 12 জিলহজের 10, 11, 12 তারিখে জবাই করতে পারেনি, তাহলে কি করতে হবে? ঈদের পরে এটা সম্পূর্ণটাই সদকা করে দিতে হবে। এরপরে হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া দ্বারা কুরবানি দিতে হবে। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি এই সমস্ত প্রাণী, পুরুষ হোক বা মহিলা হোক, সব দ্বারাই কুরবানি আদায় হয়ে যাবে। বয়স কত হবে? উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল ভেড়া 1 বছর হতে হবে। কয়জন শরিক মিলে একটি গরু অথবা মহিষ কুরবানি দিতে পারবে? উট, গরু, মহিষে 7 শরিক পর্যন্ত দিতে পারবে, 1 থেকে 7 শরিক পর্যন্ত দিতে পারবে। ভেড়া, ছাগল একজনই দিতে হবে। গোশত বন্টনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কম বেশি না হয়, এবং 7 জনের নিয়ত অবশ্যই সহি হতে হবে। উট, গরু, মহিষে আকিকার অংশ দেওয়া যায়। অনেক ভাই বলে থাকে উটের মধ্যে, গরুর মধ্যে, কুরবানির গরুতে উটের আকিকার অংশ দেওয়া যায় না। না ভাই, এই কথাটি সম্পূর্ণ ভুল। বরং উট, গরু, মহিষ এগুলোতে আকিকার অংশ দেওয়া যায়। খবরদার, শরিকদের মধ্যে কোনো ব্যক্তি যেন হারামখোর না হয়, কোনো সুদখোর, ঘুষখোর, তাদের সাথে আপনারা কুরবানি দিবেন না। কুরবানির পশু অবশ্যই দুর্বল, ক্ষীণ, হাঁটতে পারে না, দুর্বল, পড়ে যায়, এই সমস্ত পশু নয়, বরং হৃষ্টপুষ্ট, মোটা তাজা, ভালো দেখে আপনারা পশু খরিদ করবেন। 3 পায়ে হাঁটতে পারে কোনো পশু, কোনো গরু অথবা মহিষ 3 পায়ে হাঁটতে পারে, 1 পা হাঁটতে পারে না, 1 পা ভেঙে গিয়েছে, এই গরু দ্বারা আপনার কুরবানি হবে না। অথবা একটি চোখ নষ্ট হয়ে গেছে, তা দ্বারাও হবে না। অথবা কান কেটে গিয়েছে, তা দ্বারাও হবে না। অথবা লেজ নেই, তা দ্বারাও আপনার কুরবানি হবে না। অধিকাংশ দাঁত যদি না থাকে, তাহলে সেই গরু দ্বারাও আপনার কুরবানি হবে না। বেশি সংখ্যক দাঁত থাকতে হবে। পশু যদি হারিয়ে যায়, কোনো ব্যক্তি কুরবানির পশু খরিদ করেছে, পশুটা হারিয়ে গেল, গরু কিনেছে, গরুটা হারিয়ে গেল, এবং দ্বিতীয় যদি আর একটা গরু কিনে, প্রথমটা যদি আবার পাওয়া যায়, তাহলে যেখানে একটি কুরবানি দিলেই হয়ে যাবে, প্রথমটি দিলেই হয়ে যাবে, দ্বিতীয়টি আর দিতে হবে না। এবং মুসাফিরের জন্য, কোনো ব্যক্তি ধনী কিন্তু সফরে আছে, তার জন্য কুরবানি ওয়াজিব নয়। অনেক জায়গায় বলে থাকে, অনেক ভাই বলে থাকে গর্ভবতী গাভী দ্বারা কুরবানি আদায় হয় না। না, এটি ভুল কথা। বরং গরু, পুরুষ গরু হোক, মহিলা গরু হোক, অর্থাৎ গরু, গাভী উভয় দ্বারাই কুরবানি দেওয়া যায়। তবে হ্যাঁ, গরু গাভীর পেটে যদি বাচ্চা পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে আল্লাহর নামে জবাই করে দিবে। পশু কিনলো, ভালো পশু, কোনো একটি ক্ষতি হয়ে গেলে, কথার কথা একটি ঠ্যাং ভেঙে গেলে, একটি পা ভেঙে গেল, চোখ নষ্ট হয়ে গেল, অথবা কান কেটে গেল, এই পশু দ্বারা কুরবানি হবে না, অন্য পশু দ্বারা দিতে হবে। বন্দা পশু, যেগুলোর বাচ্চা হয় না, সেগুলো দ্বারাও কুরবানি আদায় হয়। গরু কেনার পর, কুরবানির পশু ক্রয় করার পরে এর দ্বারা কোনো ফায়দা হাসিল করা যাবে না। অর্থাৎ গাভী কিনলো, গাভীর দুধ দহন করে পান করলো, অথবা গরু কেনার পর সেই গরু দ্বারা হাল চাষ করা ইত্যাদি, এই সমস্ত কোনো ফায়দা হাসিল করা যাবে না। কুরবানির আগেই গাভী যদি বাচ্চা প্রসব করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে বাচ্চাটাকে সদকা করে দিতে হবে। অনুমান করে নয়, বরং ওজন করে গোশত বন্টন করতে হবে। 3 ভাগ করতে হবে। 1 ভাগ নিজেদের, 2য় ভাগ আত্মীয় স্বজন, 3য় ভাগ গরিবদেরকে। আপনি যদি চান, তাহলে বেশি সংখ্যক গোশত, অধিকাংশ গোশত, বেশি পরিমাণ গোশত যদি আপনি গরিবদেরকে দিতে চান, তাও দিতে পারবেন। অথবা গরিবদেরকে দিয়ে নিজেও যদি খেতে চান, তাও আপনি খেতে পারবেন। তবে মানবতা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী, গরিব, অসহায়, আপনার গরিব, মিসকিন, এতিম, অসহায়, তারা সারা বছর গোশত খেতে পারে না। আমরা তো সারা বছরই খেতে পারি। তাদের দিকে খেয়াল করে গোশত বেশি বেশি তাদেরকে দেওয়াটাই উত্তম। চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে না। কসাইদেরকে গোশত দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে না, বরং কসাই যারা, তাদের যে নির্ধারিত মূল্য আছে সেটি পরিশোধ করতে হবে। তারপরে তাদেরকে ইচ্ছে করলে আপনি হাদিয়ে দিতে পারবেন। এরপরে মনে রাখতে হবে, ছুরি অবশ্যই ধারালো ছুরি দ্বারা জবাই করতে হবে। এরপরের বিষয় হচ্ছে,
এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে না। পশু খরিদ করার পরে যদি মারা যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কি করণীয়? অন্য একটি পশু কিনে কুরবানি দিতে হবে। কুরবানির দিনে কুরবানির নিয়তে হাঁস মুরগি ইত্যাদি কুরবানি দেওয়া যাবে না, জবাই করা যাবে না। তবে হ্যাঁ, বাড়িতে যদি আপনার মেহমান আসে, যদি আপনি ভালোভাবে আপ্যায়ন করতে চান, আপ্যায়নের নিয়তে যদি আপনি মুরগির গোস্ত, গরু, আপনার মুরগি, হাঁস ইত্যাদি যদি জবাই করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে কুরবানির নিয়তে হাঁস মুরগি এগুলো কুরবানি দেওয়া জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বোঝার এবং মানার এবং সহিভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।